অগপতিত পাষণ্ডী দুরমতি অতি প্রাণে না মারিল কারে হরিনাম দিয়া হৃদয় সুদিল যাচিয়া ঘরে ঘরে। পাত্র অপাত্র বিচার করেন নাই, গোবিন্দ বিচার করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বিচার করে কৃপা করেছেন, পাণ্ডবদেরকে রক্ষা করেছেন, বিনিময় কৌরবদেরকে নাশ করে দিলেন। আপনারা সবাই জানেন সেটা। ভীষ্ম দ্রোণতটা জয়দ্রত জলা গান্ধার নীলোৎপলা শৈল গ্রাহবতী কৃপেন মোহিনী কর্ণেই বেলগলা অশ্বত্তম বিকর্ণ গূঢ় মুকরা দুর্যোধনা বর্তীর্ণী সুতীর্ণী কুল পাণ্ডবই রণনদী কৈবর্তকে কেশবে। এই রণ নদীতে যে করশ্রুতা নদীটা যুদ্ধের রণনদী বলছেন, সেই রণনদীর মাঝে সবাই প্রবাহ দ্বারাই চলে গেল, কিন্তু একমাত্র পাণ্ডবই কৈবর্তকে কেশবে। পাণ্ডবদেরকে রক্ষা করলেন ভগবান, কারণ পাণ্ডবরা কেশবীর চরণে নিজেকে সমর্পণ করেছিলেন। যদি সমর্পণ করে ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করেন দাপর যুগে। আর এই কলিহত জীবকে উদ্ধার করার জন্য শ্রীমন মহাপ্রভু বলছেন, আমার চরণে যারা স্থান নেয়নি আমি তাদের দ্বারে দ্বারে যাব, গে হরি নাম ভিক্ষা করব। এই যুগে কেউ শ্রদ্ধা কিভাবে আনতে হবে, কেমন শ্রদ্ধা চায়। শ্রীমন মহাপ্রভুর যখন নবদ্বীপে নাম সংকীর্তন প্রকাশ করছেন, প্রচার করছেন, নগরে নগরে গেয়ে গেয়ে বেড়াচ্ছেন, পার্শ্বদগণকে নিয়ে কুল করতাল নিয়ে হাঁকিয়ে ডাকিয়ে যখন নবদ্বীপে কীর্তন করছেন, তন্মধ্যে মহাপ্রভুর নাম শ্রবণের একজন পার্শ্বদ ছিলেন যাদবাচার্য। সেই যাদবাচার্য যখনই নাম শ্রবণ করতেন তখনই ছুটে চলে যেতেন নাম সংকীর্তনে, আর ওনাকে কেউ ধরে রাখতে পারতেন না। একদিন সেই যাদবাচার্য দেখলেন তার গৃহের সম্মুখ দিয়ে হঠাৎ করে মহাপ্রভু তার পার্ষদ গণকে নিয়ে নাম সংকীর্তন করতে করতে চলে যাচ্ছেন। যেই শুনতে পেলেন মহাপ্রভু কীর্তন করে চলে যাচ্ছেন, যাদবাচার্য বসা ছিলেন তার স্ত্রীর সঙ্গে, সহধর্মিনীর সঙ্গে। বসে বসে স্ত্রী সবজি আমানি করছেন, আর স্ত্রীর পাশে বসে যাদবাচার্য শ্রবণ করছিলেন নাম সংকীর্তন। যেই শ্রবণ করছেন, হঠাৎ করে যাদবাচার্য তার স্ত্রীকে দেখে চলে গেলেন ফেলে সেই নাম সংকীর্তনের মাঝে। যেই বাইরে চলে গেলেন নাম সংকীর্তনে, আর স্ত্রীর দিকে পিছন ফিরে তাকাননি। নামের প্রতি এতটা শ্রদ্ধা ওনার, নাম শুনতেই চলে গেলেন, স্ত্রীকে আর কিছু বললেননি। গৃহের মাঝে থেকে, আঙ্গিনার মাঝে থেকে স্ত্রী সবজি আমানি করছেন, আর ওই যে স্বামী চলে গেলেন নাম শ্রবণ করতে করতে, মনের মাঝে কেবল ওই নামের ধ্বনিটা বারবার ধ্বনিত হচ্ছে। ওনারা তো চলে গেলেন, কিন্তু ওই নামের ধ্বনিটা কর্ণের মাঝে বারবার ধ্বনিত হচ্ছেন যাদবাচার্যের স্ত্রী। আর মনে মনে কল্পনা করছেন উনার পতি যে চলে গেলেন নাম শ্রবণ করতে, উনি কিভাবে নৃত্য করছেন মহাপ্রভুর সঙ্গে, সেই নৃত্য করে হরিনাম সংকীর্তনের আনন্দ কিভাবে উপভোগ করছেন, সবজি আমানি করছেন, আর মনটা চলে গেছে সেই সংকীর্তনের মাঝে। সবাই কিভাবে নৃত্য করছেন, কিভাবে নাম শ্রবণ করছেন। এই যে শ্রদ্ধাটা জাগল, হঠাৎ করে যাদবাচার্য কীর্তন শেষ করে, সমস্ত কিছু শেষ করে যে আঙ্গিনার মাঝে প্রবেশ করলেন, দেখলেন আঙ্গিনার মাঝে স্ত্রী যেখানে বসে সবজি আমানি করেছিলেন, সেখানে রক্তাক্ত অবস্থায় লাল হয়ে আছে। সে কি? আমি তো দেখেছিলাম সেখানে আমার পত্নী সবজি আমানি করেছিলেন, তবে কেন সেখানে রক্ত পড়ে আছে?
হঠাৎ করে দেখলেন সেই সবজি আমানের জায়গাটার মাঝে কয়েকটা আঙুল পড়ে আছে, কাটা আঙুল পড়ে আছে, চুল পড়ে আছে, পায়ের আঙুল পড়ে আছে। যে আঙুলগুলো পড়ে থাকতে দেখলেন যাদবাচার্যর মনে আর বুঝতে বাকি রইল না, সেটা তো আমার সন্তানের আঙুল। আশেপাশে চারদিকে তাকিয়ে খুঁজতে লাগলেন আমার সন্তান কোথায়। দেখলেন সন্তানকে পাচ্ছেন না। যে স্ত্রীর কাছে গিয়ে ডাক দিলেন, দেখলেন সেই স্ত্রী যাদবাচার্যের স্ত্রী উনুনের মাঝে, পাতিলের মাঝে তার সন্তানের দেহটাকা কাটা টুকরোগুলো পাতিলের মাঝে দেখে দিয়ে জাল দিচ্ছে। নিজের সন্তানের কাটা দেহটাকে হাড়ির মাঝে রেখে জাল দিচ্ছেন উনুনে। যাদবাচার্য থেকে চিৎকার করে উঠলেন, এ কি করছো তুমি? তুমি প্রসাদ পেতে, সবজি পেতে, আজকে আমি নাম সংকীর্তন শ্রবণ করতে চলে গেলাম, আর তুমি নিজের সন্তানের দেহকে রাক্ষসী খাওয়ার জন্য তুমি পাতিলে জাল দিচ্ছ। নিজের সন্তানের দেহকে যখন জাল দিচ্ছেন উনুনে, স্ত্রী কিছুই শুনতে পাচ্ছেন না, কেবলমাত্র উনুনে জাল দিয়ে যাচ্ছে। রাক্ষসী বলে ধাক্কা দিয়ে যখন ফেলে দিলেন, হঠাৎ করে চৈতন্য জাগ্রত হলো, কোথায় থেকে যেন পড়লো যাদবাচার্যের স্ত্রী। দেখলেন পাতিলের মাঝে নিজের সন্তানের দেহটা কাটা কাটা টুকরো গুলো জাল হচ্ছে। এ কি করলাম আমি এ কি করলাম? নিজের সন্তানের দেহটার কাটা টুকরো গুলো আমি জাল দিচ্ছি। না না, আমি তো এ কাজ করতে পারি না। তাহলে এ কাজ কে করতে পারে? স্বামী বলছেন, তুমি তো এক কাজ করেছো, তুমি সবজি আমানি করছিলে, তোমাকে রেখে গেলাম আমি, আর কি করবে? তুমিই করেছো, তুমি রাক্ষসী। আমি তো রাক্ষসী না, এই কাজ তো আমি করতে পারি না। তাহলে কে করেছে? এই কাজ করেছে নবদ্বীপের গৌর হরি। আমার সন্তানকে হত্যা করেছে গৌর হরি, গৌরাঙ্গ মহাপ্রভু, আমি হত্যা করিনি। এ কি বলছো? আমি তো গৌরাঙ্গ মহাপ্রভুর সাথে ছিলাম কীর্তনে, মহাপ্রভু কেন আমার সন্তানকে হত্যা করবে? মহাপ্রভুই করেছে। তুমি যখন নাম শ্রবণ করার জন্য চলে গেলে, হঠাৎ করে আমি হৃদয় মন্দিরে মহাপ্রভুকে বসিয়ে মনে মনে ভাবছিলাম, আমি তো গৃহের মাঝে থেকে সবজি আমানি করছি, তুমি কিভাবে মহাপ্রভুর সাথে নৃত্য করে করে হরিনাম সংকীর্তন করছিলে? আমি তো সবজি আমানি করছি কিনা, আমার সন্তানকে আমানি করছি, আমার মাঝে তো সেই দেহাবেশ ছিল না। আমি তো আমার সব জ্ঞান আমানি করিনি। আমি কেবল মনে মনে নিজেকে স্থাপন করেছি যেন আমিও কীর্তনের মাঝে থেকে থেকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তুমি যেভাবে মহাপ্রভুর সঙ্গে গিয়ে কীর্তন আনন্দ উপভোগ করছো, আমিও যেন এই আনন্দ উপভোগ করছি। আমি তো সবজি আমানি করছি, আমার মনে নেই। আমি মহাপ্রভুর কাছে যাব এই হাড়ি নিয়ে। এই কীর্তন বন্ধ করতে হবে নবদ্বীপের মাঝে। যে কীর্তন করলে পরে সন্তানকে মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে যায়, এই কীর্তন জগতের মাঝে আর প্রচার করতে দেব না আমি। চলো। স্বামীকে বলছেন, আমার সন্তানকে মহাপ্রভু ফিরিয়ে দিবেন, নয়তো এই কীর্তন বন্ধ করতে হবে। স্বামীও চলছেন। যেই চলছেন, প্রতিমধ্যে হঠাৎ করে দেখলেন নিত্যানন্দ প্রভু কীর্তন করতে করতে পার্শ্বদেরকে নিয়ে আসছেন। মহাপ্রভু তো চলে গেলেন, নিত্যানন্দ প্রভু আবার কীর্তন নিয়ে আসছেন নগরে নগরে। সম্মুখে হাড়িটা বেঁধে, হাড়িটা রাস্তার মাঝে সম্মুখে রেখে স্ত্রী আর স্বামী বসে পড়লেন। বসে বলছেন, এই কীর্তন আজ থেকে নবদ্বীপের মাঝে বন্ধ করে দিতে হবে, আর কোনোদিন কীর্তন করতে পারবে না। যদি কীর্তন করতেই হয়, তাহলে আমার এই কাটা সন্তানকে জীবিত করে তারপরে কীর্তন করো। যে কীর্তন করলে পরে মার কাছে থেকে সন্তানকে কেড়ে নাও, সেই কীর্তন জগতের মাঝে প্রকাশ করতে দেব না আমি।
আমি দেব না। নিত্যানন্দ প্রভু বুঝতে পারলেন না কি বলছেন। বলছেন, কি হয়েছে তোমার মা? আমার সন্তানকে মহাপ্রভু কেড়ে নিয়েছেন। মহাপ্রভু কেন কেড়ে নেবেন? মহাপ্রভু তো এ করতে পারেন না। না না, মহাপ্রভু এহেন কাজ কোনোদিন করতে পারেন না। কি হয়েছে মা? না, মহাপ্রভুই কেড়ে নিয়েছে। মহাপ্রভু নামের ধ্বনি শ্রবণ করে আমি সবজি আমানি করেছিলাম, কখন যে নিজের সন্তানটাকে কেটে ফেললাম বলতে পারি না। কেন এ নাম প্রচার করো তোমরা জগতে? যে নাম শ্রবণ করলে পড়ে নিজের মা সন্তানকে কেটে ফেলে, এই নামের ধ্বনি কেন আমাদের কর্ণের মাঝে তোমরা পৌঁছাও? মহাপ্রভুর কাছে আমি যাব, আমার এই সন্তানকে যদি জীবিত না করে দিতে পারে, এই নবদ্বীপের মাঝে আর নাম করতে দেব। ও বাবা, আমরাও তো নাম করি, কয়ে কথা বলতে পারবো কোনদিন যে আজকে নামের আবেশে আজকে আমার কাজটাকে ভুলে গিয়েছি, এই কাজটা করতে পারিনি? যদি ভক্তি হৃদয়ে জাগ্রত না হয়, নামের আবেশে কাজকে ভুলে যে গিয়েছেন আজকে যাদবাচার্যের স্ত্রী, কিন্তু আমরা নামের আচার্যে, নামের কারণে কাজকে না ভুলে আমরা কাজের কারণে নামকে ভুলে যাই। এটাই হচ্ছে মায়া। বলছেন এই নাম আর করতে পারবে না, বন্ধ করে দাও। নিত্যানন্দ প্রভুকে বলছেন বন্ধ করে দাও, নাম আর করতে পারবে না। নিত্যানন্দ প্রভু বুঝতে পারলেন সে তো আর এই জগতের মাঝে নেই, তার মাঝে নামের ক্রিয়া করেছে। বাবা, এই যে প্রেম বলছেন, দ্বিতীয়বার কৃষ্ণ নাম নিলে প্রেম জাগ্রত হবে। কিভাবে জাগ্রত হবে? এই দেহের মাঝে তো কোটি জন্মের পাপ লেগে আছে, অহংকার লেগে আছে। এই জন্মে না হয় কোনো পাপ করিনি, কিন্তু এই জন্মের পূর্বে পূর্বে যে জন্মগুলোতে পাপ করেছিলাম, সেই জন্মগুলার পাপও দেহের মাঝে এখনো লেগে আছে, মনকে লেগে আছে। তার জন্যই বলেছেন চেত দর্পণ মার্জন্য। আয়নার মাঝে যতক্ষণ পর্যন্ত ময়লা থাকে ততক্ষণ পর্যন্ত নিজের চেহারাটাও দেখা যায় না। একে মার্জন করলে, মুছে দিলে তবেই নিজের চেহারা দেখা যায়। বলছেন নাম করে যাও, একদিন না একদিন নামই নিজে স্বয়ং এসে তোমার হৃদয় মন্দির পরিষ্কার করে দেবেন। কিভাবে করবেন? ওরে এ পচা দেহ আগুনে পুড়ালে এক মুঠ হবে তাই, তাহার যতনে মত্ত রহিলাম, তোমাকে যে মনে না। আমাদের নাম কখন ক্রিয়া করবে? যখন ওই দেহটাকে গোবিন্দের চরণে সমর্পণ করতে পারবো, তখন। আমরা আজকে দেহের অভিমানী হয়ে গিয়েছি। যতদিন পর্যন্ত দেহের মাঝে যৌবন আছে ততদিন পর্যন্ত গোবিন্দের নাম নেই না। যৌবন কালে গোবিন্দের পূজা কেন করব? সাধন ভোজন যদি করতে হয় বৃদ্ধ বয়সে করব, সেটা ধর্ম পালনের বয়স। এই যৌবনটাকে উপভোগ করার বয়স। এখন গোবিন্দের নাম নেব না, তার জন্য আমাদের নামে ক্রিয়া করে না। যখন বৃদ্ধ বয়সে নাম নেন, বলছেন যৌবনে বজে কৃষ্ণ পাইবার আসে। শৈশবে বজে কৃষ্ণ পাইবারও আসে। যৌবনে বজে কৃষ্ণ আসে বা না আসে, বৃদ্ধকালে বজে কৃষ্ণ আসে। নামের উপর আজকে বলে দিচ্ছে আমার কোনো দোষ নেই, মহাপ্রভুর দোষ। আমি হত্যা করি না, আমার সন্তানকে মহাপ্রভু হত্যা করেছেন। যদি নাম করতে হয় সন্তানকে জীবিত করে নাম করো, নতুবা বন্ধ করে দাও। নিত্যানন্দ প্রভু ভক্তদেরকে বলছেন আমার বোঝা হয়ে গিয়েছে। কি হয়েছে? সবাই উচ্চস্বরে দু বাহু তুলে কৃষ্ণ নামের ধ্বনি করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই দেহের মাঝে, হাড়ির মাঝে লাশটাকে রেখে নিত্যানন্দ প্রভু ভক্তদেরকে নিয়ে বেষ্টন করে ঘুরে ঘুরে নাম সংকীর্তন করছেন। কিছুক্ষণ পরে যাদবাচার্যকে বলছেন যাও, এবার গিয়ে হাড়ির ডাকনাটাকে উত্থাপন করো। যেই যাদবাচার্য গিয়ে কিছুক্ষণ পর হাড়ির মুখটাকে খুললেন, বাবা
সমস্ত ভক্তবৃন্দ দেখলেন সেই হাড়ি থেকে আবার নিজের সন্তানটা জীবিত হয়ে ফিরে আসছে। ওমা, নামের এত শক্তি, এই নামের এত শক্তি। আবার সেই সন্তান জীবিত হয়ে মায়ের কাছে ফিরে আসলো। কি জন্য ফিরে আসলো? কারণ মায়ের দৃঢ় বিশ্বাস ছিল একদিন না একদিন আসবে। এই নাম যদি কারো জীবনে ক্রিয়া করে, রাধারানী বলছেন বিলাপ করে করে, যতজন চরিত লীলা কর্ণ পীযুষ বিপ্রুট। ভ্রমর গীতে বলছেন, রে ভ্রমর, এই জগতের মাঝে যারা একবার কৃষ্ণ নামের ধ্বনি কোন মহৎ ব্যক্তির মুখ থেকে শ্রবণ করেছে, তাদের এই জগতের মাঝে আর কোনোদিন দেহাবেশ থাকে না। বলছেন আমি যে তো বিরহ যন্ত্রণা ভোগ করছি। কি জন্য ভোগ করছি? কারণ এই কানাই যেদিন প্রথম বাঁশির সুরে মুরলী ধ্বনি করে আমাকে ডেকেছিল বংশীবর থেকে, এই যে একবার ধ্বনি আমার কর্ণে প্রবেশ করলো ভ্রমর, সেদিন থেকে আমি উন্মাদিনী পাগল হয়ে গিয়েছি। আমার মাঝে আর কোনো আবেশ নেই। শুধু তাই নয়, এই জগতের মাঝে যে ভক্ত একবার কৃষ্ণ নামের ধ্বনি শ্রবণ করে, বলছেন সেই জগতের মাঝে পাগল হয়ে যায়। তার কোনদিন সংসার ধর্ম থাকে না। ভ্রমর বলছেন, একই বলছিস সখী, যে কৃষ্ণ নামের ধ্বনি শ্রবণ করলে পরে সংসার ধর্ম নষ্ট হয়ে যায়, এই কৃষ্ণ নামের ধ্বনি তো সে গ্রহণ করবে না। নামের ধ্বনি শ্রবণ করলে যদি পাগল হয়ে যায়, তাহলে তো নাম আর কেউ গ্রহণ করবে না। নারী সখী, এই জগতের মাঝে অন্য যে পাগল পাগল বেশি ঘুরে, সে তো এমন পাগল হবে না। সে এমন পাগল হবে, সে সারা দিন ব্যাপী রাত ব্যাপী দুবাহু তুলে কেবল কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকবে। কৃষ্ণ নামের পাগল হয়ে যাবে। যেখানে শুনবে কৃষ্ণ নাম হবে, সেখানেই সে ছুটে চলে যাবে, নিজেকে থামিয়ে রাখতে পারবে না। ভ্রমর বলছেন, সুখে আর কি হয়? একবার যে কৃষ্ণ নামের ধ্বনি শ্রবণ করবে সখী, যদি স্বামী শ্রবণ করে, সেই সংসারের মাঝে স্বামী আর স্ত্রীকে ভালোবাসতে পারবে না। যে সংসারের স্বামী এসে কৃষ্ণ নাম শ্রবণ করবে, সেই সংসারে ফিরে গিয়ে আর স্ত্রীকে ভালোবাসতে পারবে না সখী। আর যদি স্বামী শ্রবণ না করে, যদি স্ত্রী এসে শ্রবণ করে, তাহলে স্ত্রী আর স্বামীকে ভালোবাসতে পারবে না। কি হবে? কারণ তার সমস্ত ভালোবাসা গোবিন্দের চরণে সমর্পণ করে দেবে। দেখবেন যারা কৃষ্ণ নামের পাগল হয়ে যায়, তাদের সংসারের অবস্থা থাকে না। ভ্রমর বলছেন, আর কি হয় সখী? বলছেন, আর হয় যদি একবার কৃষ্ণ নাম শ্রবণ করেন, তবে সেই ভক্ত তার সন্তান সন্ততিদেরকে আর কোনোদিন ভালোবাসতে পারে না। পিতামাতা ভুলে যায় সন্তানের কথা, সন্তান কি করবে না করবে কিছুই আবেশ থাকে না, গোবিন্দের চরণে সমর্পণ করে দেন। আর কি হয়? রাধারানী একের পর এক বলে যাচ্ছেন ভ্রমর গীতে, নামের মহিমা বর্ণনা করছেন, কৃষ্ণ নামের মহিমা। সুখে আমাকে তো জগতে সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে। ভ্রমর বলছেন, তোকে তো জগতের মাঝে সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে, তবু তুই কেন এই কৃষ্ণের জন্য এত পাগল হয়ে থাকিস? জগতের মাঝে যাকে যার জন্য কলঙ্কিনী বলে, তাকে তো সবাই ত্যাগ করে দেয়, ঘৃণা করে, তুই কেন ঘৃণা করতে পারিস না? বলছেন সখী, আমি পারি না এই জন্য, কারণ এই জগৎ জীবে আমাকে কলঙ্কিনী বলে, কিন্তু কলঙ্কিনী বলার পূর্বে একবার কৃষ্ণ নামের ধ্বনি উচ্চারণ করে। আমি কলঙ্কিনী হয়েও তো আমি গোবিন্দের কৃপা পাচ্ছি, কারণ সবাই বলছে কৃষ্ণ কলঙ্কিনী। এই যে জগৎ জীব একবার কৃষ্ণ নাম নিল, এই একবার কৃষ্ণ নামেই ভক্তগণ গোবিন্দের কৃপা পেয়ে যাবে। আর কি হয়?
একবার যদি কৃষ্ণ নামের ধ্বনি শ্রবণ করে তবে তার দুটি পাখনা গজায়। মানুষের কোনদিন পাখনা গজায় বাবা? রাধারানী বলছেন যে একবার কৃষ্ণ নামের ধ্বনি শ্রবণ করবেন, এই জগতের মাঝে তার দুটি পাখনা গজায়। এ কেমন পাখনা? সে পরমহংস হয়ে যায়, রাজহংসের মতো দুটি পাখনা গজায়। যেখানেই শুনবেন যে কৃষ্ণ কথা হবে, অমৃত কথা হবে, লীলা কথা হবে, সেখানেই সে দেখবেন ছুটে যাবে। সেদিন সকাল থেকেই তার মাথায় থাকবে যে আজকে আমাকে সন্ধ্যাবেলায় এই কীর্তন উপস্থিত থাকতেই হবে, এই রারিশাল গ্রামের এই শ্রীবাস আঙ্গিনা আজকে সন্ধ্যাবেলা আমার উপস্থিত হতেই হবে। শুনেছি সেখানে গীতা পাঠ হবে। তার দুটি পাখনা গজায়, যদি পকেটে করিও না থাকে তবেও সে পায়ে হেঁটে চলে আসবে কৃষ্ণ নামের ধ্বনি শোনার জন্য। আসে না? অনেকেই তো আছেন এই গ্রামের মাঝে, অনেক বড় গ্রাম, অনেক ভক্ত আছেন। কয়জন আসতে পেরেছেন? কেন এত কম ভক্ত? ভক্ত গোবিন্দের প্রাণ। ওরে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, এমন ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তকে বলছেন মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তির জন্যই সমস্ত কিছু। আজকে গোবিন্দের নাম কীর্তন হবে এখানে, আজকে রারিশাল গ্রামের এই ভক্তবৃন্দ নেই, সেটা অতীব দুঃখের। সেটা অতীব দুঃখের। বছরে একটা অনুষ্ঠান, ভক্ত ছাড়া তো আনন্দ হয় না। গোবিন্দ কখন আনন্দ পান? গোবিন্দ তখনই আনন্দ পান যখন ভক্তরা একে অন্যকে জড়িয়ে ধরে প্রেমাবিষ্ট হয়ে যান, গোবিন্দের নাম ধ্বনি শ্রবণ করেন। এখন যিনি শ্রবণ করাবেন ভক্ত যদি সম্মুখে না থাকে তাহলে হয়? তার জন্যই আজকে যারা আসতে পারেনি, কি জন্য পারেনি বাবা জানেন? চিরন্তন সত্য কথা সেটা। আপনি বাজার করতে যাবেন, বাজারে আপনি দেখবেন, সবজি বাজারে যাবেন, মাছ বাজারে যাবেন, দেখবেন সেখানে আপনি হাঁটতে পারছেন না মানুষের ভিড়ে। আপনি সামনে দেখছেন এক সবজিটা নিতে যাবেন, আপনি 2-3 জনের সিরিয়াল দাঁড়িয়ে তারপরে সবজি নিতে হয়, তাই তো? আপনি চাইলেও সেখানে পরিমাপ করে নিতে পারবেন না, আপনার সিরিয়াল আসলে তারপরে আপনি দিবেন, সবজি দিবে। এত ভিড় থাকে সবজি বাজারে, প্রসারীর দোকানে। আবার একই বাজারের মাঝে আপনার স্বর্ণের দোকান যেখানে রয়েছে সেখানে কি এই ভিড় আছে? একদিন না, বাজার বান না, সারা বছর সময় আপনি স্বর্ণে বাজারে স্বর্ণের পট্টিতে গিয়ে ঘুরবেন, দেখবেন স্বর্ণের পট্টিতে কোনোদিন ভিড় থাকে না। কারণ কি জন্য? কারণ সবজি কেনার জন্য যোগ্যতা অনেকেরই রয়েছে, সবজি বাজারে যাওয়ার পরে অনেকের পকেটে আছে, কিন্তু স্বর্ণের দোকানে যাওয়ার জন্য করে সবার পকেটে নেই। আজকের যে শ্রীবাস আঙ্গিনা এখানে স্থাপন করা হয়েছে, এখানে সে সকল ভক্তরাই আসতে পারবে যাদের হৃদয়ে ভক্তি আছে, যাদের কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য লালসা আছে, যাদের পাটনা গজিয়েছেন। ভ্রমর গীতে রাধারানী নিজে স্বয়ং বলেছেন তাদের দুটি পাটনা গজাবে। শুধু এই গ্রামে না, পাশের গ্রামে শুনলেও তারা ছুটে চলে যাবে হেঁটে, গাড়ির প্রয়োজন নেই। যাওয়ার সময় যদি গাড়ি দিয়ে যায়, আসার সময় গাড়ির চিন্তা করে না, জানে রাত গভীর হবে, গাড়ি পাবে না, হেঁটে চলে আসবে, তবুও সে চলে যায়। কারণ সে কৃষ্ণ নামের পাগল, তার পাখনা আছে, সে উড়ে চলে আসবে। আর যাদের পাখনা নেই তারা গৃহের মাঝে বসে থাকে। তার জন্য স্বর্ণ কেনার যাদের ক্ষমতা রয়েছে, কৃষ্ণ কথা গ্রহণ করার যাদের ক্ষমতা রয়েছে, লালসা রয়েছে, তারাই এখানে আসতে পেরেছেন। আর যাদের লালসা নেই তারাই আসতে পারেন নাই। আগের বার এসেছিলাম, গত বছরের আগের বছর দেখেছিলাম অনেক ভক্তবৃন্দ সেখানে ছিল, কিন্তু এবছর 3 ভাগের 1 ভাগও হয়নি। কৃপা করে আগামীকালকে আপনারা এমনটা করবেন না। মাইকে সাউন্ড যাচ্ছে কিনা জানি না, তবে আপনারা যারা আসছেন কৃপা করে আপনারা বলবেন। এক একটা দল যখন আসে তখন একজন কীর্তনিয়ার
রারিশাল গ্রামের। আপনারা কৃপা করে সবাইকে বলবেন যে সবাই যেন আগামীকালকে আঙ্গিনায় উপস্থিত থাকেন, কারণ ভক্ত ছাড়া গোবিন্দের আনন্দ হয় না। তার জন্য দেখুন, এই যে শ্রীবাস আঙ্গিনা যে আলোচনা করে, তার চেয়ে অধিক গুণগাথা কথা আমার দাদু শ্রবণ করাবেন আপনারা। দাদুরও যাওয়ার একটু তারা রয়েছে, আগে আমাকে বললেন দাদু যেতে হবে 9টার আগে। তো তার জন্য কৃপা করে এই নাম কিভাবে শ্রবণ করতে হয়, এই যে শ্রীবাস আঙ্গিনা, তারও গুরুত্ব রয়েছে। কেন এটা শ্রীবাস আঙ্গিনা হলো? শ্রীবাস আঙ্গিনা যাদের গৃহে হয়, কেন তাকে শ্রীবাস বলা হয়? এটা দীনেশ দেবনাথের আঙ্গিনা হতে পারে, কিন্তু আজকে থেকে এটা আর দীনেশ দেবনাথের আঙ্গিনা না, সেটা হয়ে গেল শ্রীবাস আঙ্গিনা। এই আঙ্গিনার মহিমা রয়েছে। মহাপ্রভু 4 জায়গায় থাকেন, নিজে বলে গিয়েছেন 4 জায়গায়, সূচি মায়ের রন্ধনে, শ্রীবাস অঙ্গনে, রাঘব ভবনে, আর হচ্ছে নিত্যানন্দ নর্তনে। এই 4 জায়গায় মহাপ্রভু থাকেন। এই যে মহাপ্রভু চলে এসেছেন অলরেডি, সেখানে মহাপ্রভু আজকে থেকে এসেছেন মানে শ্রীবাস আঙ্গিনা হয়ে গেল। কেন এত কৃপা করলেন শ্রীবাসকে? শ্রীবাস কি এমন করেছেন যার জন্য জগতের সমস্ত আঙ্গিনা শ্রীবাসের আঙ্গিনা নামে খ্যাত হয়? কারণ সংক্ষিপ্তে বলছি, এই শ্রীবাস মহাপ্রভুর এমন কৃপা পেয়েছিলেন, শ্রীবাস ঠাকুর গৃহের প্রত্যেক দিন মহাপ্রভু কীর্তন করতেন। আশেপাশের গ্রামের মানুষজন বলতেন, এই যে শ্রীবাস আঙ্গিনার মাঝে এত কীর্তন হচ্ছে, শ্রীবাস তো কোনো উপার্জন করে না, সারাদিন ব্যাপী ভক্ত বৈষ্ণবদেরকে নিয়ে মেতে থাকে, এই কীর্তনের মাঝেই লেগে থাকে, কর্ম করে না, কিছু করে না। শ্রীবাস ঠাকুর খাবে কি? কিছুদিন পর তো ভিক্ষায় নামতে হবে তাকে। সবাই যখন আশেপাশের শ্রীবাস ঠাকুরকে নিয়ে যখন রটনা করছে যে বৈষ্ণবদেরকে নিয়ে, ভক্তদেরকে নিয়ে, তাদেরকে নিয়ে কালী নাচে গেয়ে বেড়ায় শ্রীবাস ঠাকুর, কি খাবে? সে তো ভিখারি হয়ে যাবে। যখন এভাবে মানুষ আশেপাশের জন বলছেন, তখন তার সহধর্মিনী এসে বলছেন, মা এরা তো একটু নরম হয়, কান কথা বেশি নাই। সহধর্মিনী এসে বলছেন, আশেপাশের মানুষজন মন্দ বলে, কীর্তন করা হয় বলে আঙ্গিনার মাঝে বন্ধ করতে বলেননি, কেবল এইটুকু বলেছিলেন যে আমরা নাকি ভিক্ষায় নেমে যাব। শ্রীবাস ঠাকুর নিজের সহধর্মিনীর অলংকার পর্যন্ত বিক্রি করেছিলেন এই আঙ্গিনায় কীর্তন করার জন্য। মহাপ্রভুর কীর্তন যেন ভঙ্গ না হয়। যখন সহধর্মিনী বলেছিলেন, এই সহধর্মিনীকে বুঝাতে গিয়ে শ্রীবাস আঙ্গিনা তার গৃহের মাঝে মহাপ্রভুর করণে এই বাণীটা গেল। মহাপ্রভু বলছেন, শ্রীবাস আশেপাশের মানুষজন তো মন্দ বলছে, তোমার আঙ্গিনায় প্রত্যেক দিন আমরা চলে আসি, এসে প্রসাদ গ্রহণ করি, নিত্য নৃত্য কীর্তন করি, তুমিও কাজে যেতে পারো না, কর্ম করতে পারো না, আয় উপার্জন নেই, তুমি ভিখারি হয়ে যাবে। শ্রীবাস ঠাকুরকে যখন এই কথাগুলো বলছেন, তখন শ্রীবাস ঠাকুর মহাপ্রভুকে হাতে ধরে নিজের গৃহের কোণে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে দেখাচ্ছেন একটা কলসি আর একটা রশি, দেখিয়ে দেখিয়ে বলছেন, আমি তো আমার চিন্তা করি না, আমি আমার চিন্তা করি না, আমি সমস্ত কিছু তোমার চরণে সমর্পণ করে দিয়েছি। হাতের মাঝে একদিন অপেক্ষা করে আমি একটা হাতে তালি দেব, দেখবো তুমি আমার জন্য ব্যবস্থা করেছো কিনা। কারণ শাস্ত্রের মাঝে তুমি দাপর যুগে বলে গিয়েছো, সর্বধর্মন পরিত্যজ্য মাম একম শরণম ব্রজ অহম ত্বং সর্ব পাপেভ্যো মুক্ষয়িষ্যামি মা শুচো। আমার চরণে যারা সমস্ত কিছু সমর্পণ করে দেন এই জগতের মাঝে, তাদের উদ্ধার করতে আমি হই, সমস্ত কর্তা ও কর্তা সমস্ত কিছুই আমি। বলছেন, যদি তাই হয়, তুমি তো বললে আমি তো সমস্ত কিছু তোমার চরণে সমর্পণ করলাম, হাতের মাঝে একদিন অপেক্ষা করে একটা তালি দিয়ে অপেক্ষা করব, দেখবো তুমি কোনো ব্যবস্থা করেছো কিনা। দ্বিতীয় দিন অপেক্ষা করব, দেখবো দ্বিতীয় দিন অপেক্ষা করে তুমি কোনো ব্যবস্থা করেছো কিনা। 3টা হাতে তালি দিব, তৃতীয় দিন অপেক্ষা করব, যদি দেখি কোনো ব্যবস্থা করো নাই, সেদিন এই কলসি আর রশি নিয়ে গঙ্গার চলে যাব। কারণ যার চরণে নিজেকে সমর্পণ করলাম, যদি 4 চরণে নিজেকে সমর্পণ করার পরে আমার চিন্তা করতে হয় আমাকে, এই দেহ আর রাখবো না। সেদিন গলায় কলসি বেঁধে নিজের প্রাণ বিসর্জন দিয়ে দেব। মহাপ্রভু সেদিন বলেছিলেন, শ্রীবাস
তোমার নামে এত শ্রদ্ধা, এই নামের শ্রদ্ধা তো আমারও এত হয়নি। এমন ভাবে সমর্পণ হয়েছিলেন। শুধু তাই নয়, এই শ্রীবাসকে পরীক্ষা মহাপ্রভু আরো করেছেন। শ্রীবাসের আঙ্গিনা যারা স্থাপন করেন বাবা, তাদের অনেক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। নিমন্ত্রণ কিভাবে করতে হবে, কাদের মাঝে ভিখারি বেশে উত্তরীয় একটা ঝুলিয়ে বা একটা গামছা ঝুলিয়ে প্রত্যেকটা গৃহে গিয়ে গৃহের মালিককে গিয়ে বলতে হবে আমার বাড়িতে কীর্তন হবে এসো। যদি গৃহকর্তা না যায় তাহলে সে আঙ্গিনার মাঝে মহাপ্রভু আসবেন না, ভিখারি সাজতে হবে। শুধু তাই নয়, ভিক্ষা করে আনতে পর্যন্ত হবে। গুরু বৈষ্ণবদেরকে সেবা করলে নিয়ম রয়েছে, ভিক্ষা করেও আনতে হয়, মেঘে মেঘে আনতে হয়, নতু ক্রিয়া হয় না। মহাপ্রভু আরো পরীক্ষা করছেন। শ্রীবাসের একমাত্র পুত্র, এই পুত্রটাকে কীর্তনের মাঝখান দিয়ে মহাপ্রভু পরীক্ষা করতে গিয়ে মৃত্যুবরণ করিয়ে দিলেন। সংক্ষিপ্তে বলছি যদিও, এগুলো কথা বাবা আসলে দৌড়ে যাচ্ছি আমি, এগুলো দৌড়ে আস্বাদন করার মতো না, এগুলো অনেক রসসুধা আস্বাদন। একমাত্র পুত্রটাকে শ্রীবাস বিয়োগ করিয়ে দিলেন মহাপ্রভু। শ্রীবাসের বিয়োগ করে দিলেন কি জন্য? কারণ তার নামের প্রতি শ্রদ্ধা কতটুকু পরীক্ষা করার জন্য। যে বিয়োগ হয়ে গেল, অন্দরমহল থেকে খবর এলো শ্রীবাসের একমাত্র পুত্রটা মৃত্যুবরণ করলো। শ্রীবাস ঠাকুর যখন গৃহের ভিতরে প্রবেশ করলো, গিয়ে দেখছেন সহধর্মিনী ক্রন্দন করছেন। সে কি মালিনী, এই সন্তানের জন্য তুমি ক্রন্দন কেন করছো? আমার তো না, আমি তো সমস্ত কিছু মহাপ্রভুর চরণেই সমর্পণ করে দিলাম। এই সন্তান মহাপ্রভুর ছিল, মহাপ্রভুই কেড়ে নিয়েছেন, ক্রন্দন কেন করছো? ক্রন্দন থামিয়ে দাও। মালিনী দেবী থামান না কোন ক্রন্দন। বারবার শ্রীবাস ঠাকুর বলছেন, তুমি যদি ক্রন্দন না থামাও তবে আমার এই কি ক্রন্দনের ধ্বনি শুনে যদি মহাপ্রভুর কীর্তনে ব্যাঘাত ঘটে, তবে তুমিও শুনে রাখো মালিনী, আমার এই দেহটা আমি গঙ্গার জলে জাপ দিয়ে গিয়ে প্রাণ বিসর্জন দেব। তোমার কান্নার ধ্বনি শুনে যদি মহাপ্রভুর নামে ব্যাঘাত ঘটে, নাম বন্ধ হয়, ভক্তদের আনন্দ যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমি নিজে গিয়ে গঙ্গার জলে জাপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। এই প্রাণ আর রাখবো না। ও মা, আমাদের তো সন্তান রয়েছে, আপনাদের সন্তান যদি নিজের সন্তান মারা যায়, চোখের অশ্রুজল নির্গত না করে থাকতে পারবেন তো? মালিনী দেবী কেঁদে কেঁদে বলছেন, কি বলছো? তুমি পিতা, তুমি থাকতে পারো ক্রন্দন না করে, কিন্তু আমি তো জন্মদাত্রী মা, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। আমার সন্তানের লাশকে আমি গৃহে রেখে আমি কিভাবে গিয়ে কীর্তন আনন্দ উপভোগ করব? তুমি বাবা, তোমার মন শক্ত, তুমি পারবে, কিন্তু আমি মা হয়ে পারবো না। যদি ক্রন্দন করতে হয় তবে তুমি অশ্রুজল নীরবে নির্গত করো, উচ্চস্বরে করো না। শ্রীবাস ঠাকুর বলছেন, মহাপ্রভু কি জানতেন না? মহাপ্রভুর কাছে যখন শ্রীবাস ঠাকুর গেলেন, মহাপ্রভু অপেক্ষা করছেন শ্রীবাস ঠাকুর কখন গিয়ে বলবেন শ্রীবাস ঠাকুর মহাপ্রভুকে কীর্তন বন্ধ করতে। পুত্রটা মারা গেল, মহাপ্রভু অপেক্ষা করছেন, শ্রীবাস ঠাকুর বলছেন না। শ্রীবাস ঠাকুর গৃহের ভিতরে পুত্রের লাশটাকে রেখে আঙ্গিনার মাঝে আবার বাহু তুলে কৃষ্ণ নাম করছে, নৃত্য করছে। সেই নৃত্য দেখে মহাপ্রভু নিজে স্বয়ং বলতে, শ্রীবাস, আজকে আমি কীর্তনের মাঝে আনন্দ কেন পাচ্ছি না? শ্রীবাস, অন্যদিন যেভাবে আমি কীর্তনের মাঝে আনন্দ পাই, আজকে তো সে আনন্দ কীর্তনে পাচ্ছি না। এই যে বাবা গৃহের মাঝে আনন্দ যজ্ঞ হবে, যদি কীর্তনের আয়োজনকারী ভক্তির যদি মন না ভালো হয়, তবে এই কীর্তনে প্রেম হবে না। দুটি বিষয় জেনে রাখো, আয়োজনকারী ভক্তির যদি মনের মাঝে অহংকার থাকে, যদি দাম্ভিকতা থাকে, তবে সেই আয়োজনের মাঝে কোনোদিন প্রেম হবে না। আর যদি আয়োজনকারীর মনে অহংকার থাকে, প্রসাদে কোনোদিন স্বাদ পাবেন না। প্রসাদ গ্রহণ করলে বলতে পারবেন এখানে মহাপ্রভু এসেছেন কিনা।
এই যে শ্রীবাস আঙ্গিনা আমার মামা করেন প্রত্যেক বছর, এতটা সহজ নয় গো। শ্রীবাস ঠাকুর বলছেন না মহাপ্রভুকে, দুঃখ বুকে চেপে নৃত্য করছেন কৃষ্ণ নাম করে করে। মহাপ্রভু নিজেই গিয়ে বলছেন আমি আজকে আনন্দ পাচ্ছি না নামের মাঝে। শ্রীবাস কি হয়েছে তোমার, তোমার গৃহে কি হয়েছে? শ্রীবাস ঠাকুর বলছেন প্রভু এ কি বলছো তুমি? কেঁদে কেঁদে বলছেন। আশেপাশের ভক্তবৃন্দগণ, শ্রীবাস বলবে না প্রভু। শ্রীবাস ঠাকুর তার স্ত্রীকে গিয়ে প্রতিজ্ঞাবদ্ধ করে এসেছে, ক্রন্দনের জন্য যদি নাম ভঙ্গ হয়ে যায় তবে সে প্রাণ বিসর্জন করবে। গৃহের ভিতরে তার নিজের পুত্র সন্তানটা বিয়োগ হয়ে গিয়েছে। মহাপ্রভুকে আশেপাশের ভক্তগণ কেঁদে কেঁদে বলছেন শ্রীবাস, নিজের সন্তানের লাশটা গৃহের মাঝে দেখে এসে তুমি নাম করছো, নামের প্রতি তোমার এত শ্রদ্ধা, কই আমার তো হলো না। মহাপ্রভু নিজে সেদিন বলেছিলেন শ্রীবাস তোমার নামের প্রতি যে শ্রদ্ধা, এই শ্রদ্ধা আমারও কোনোদিন হলো না, আমারও এত প্রেম জাগলো না। চিন্তা করে দেখো মা, এই শ্রীবাস আঙ্গিনা এতটা সহজ নয়। ওরে এই নাম নিয়া নাচিয়া গাইয়া রতন হইবে কত, আবার এই নাম নিয়ে নাচিয়া গাইয়া পতন হইবে কত। একই কৃষ্ণ নাম বাবা, কেউ কেউ রতন হয়ে যাচ্ছে, আবার কেউ কেউ পতন হয়ে যাচ্ছে। ও নিতাই রে ও নিত্যানন্দকে বলছেন মহাপ্রভু ডেকে ডেকে, এই জগতের মাঝে এই যে শ্রীবাস আঙ্গিনা, তার পবিত্রতা রয়েছে। এই আঙ্গিনা ভেঙে গেলে সবচাইতে বেশি কষ্ট আমরা পাই না, সেদিন মহাপ্রভু পান। এটা প্রেমের বাজার, যেদিন প্রেমের বাজার ভেঙে যান সেদিন মহাপ্রভু কষ্ট পান। এই যে কষ্ট করে মামা এই আয়োজন গুলো করেন, আমি জানি অনেক কষ্ট করে করেন এই আয়োজন গুলা প্রতি বছর ভক্তদের পদধূলি পাওয়ার জন্য। এই যে করেন, দেখুন ভগবান কতটা পরীক্ষা করেন। শ্রীবাস ঠাকুরকে দিয়ে দৃষ্টান্ত দিলেন, নিজের সন্তান মৃত্যুবরণ করলেও আমরা বলি অশৌচ, ভগবানের নিত্য সেবা করা যাবে না, কিন্তু না, মহাপ্রভু কলিযুগে দিয়ে গেলেন কোনো অশৌচ নেই। দেহের মাঝে যদি অভ্যন্তরে মৃত্যু সন্তান থাকে তবুও কোনো অশৌচ নেই, কারণ কি নিত্য কর্ম বন্ধ হবে না, কীর্তন বন্ধ করা যাবে না, মুখে মুখে যে হরিনাম সংকীর্তন সেটা বন্ধ করা যাবে না, নৈমিত্তিক কর্ম বন্ধ হয়ে যাবে, অশৌচ পালন করবে, কিন্তু নিত্য কর্ম বন্ধ হবে না, হরিনাম জপ বন্ধ করা যাবে না। মহাপ্রভু বলছেন, কই আমাদের তো শ্রদ্ধা আসলো না, যার কারণে আমরা ধর্ম থেকে নিজেকে দূরে রেখে দিচ্ছি। তাই দেখুন এই যে আনন্দবাজার যেদিন ভেঙে যায় সেদিন মহাপ্রভু সবচাইতে বেশি কষ্ট পান। এই জগতের মাঝে শ্রীবাস ঠাকুরকে সেদিনই প্রতিজ্ঞা করে বলেছিলেন, শ্রীবাস ঠাকুর আজকে তোমাকে আমি প্রতিজ্ঞা করে বলছি। এই লীলাটা আরো বড় রয়েছে। পরবর্তীতে মহাপ্রভু গৃহের ভিতরে গেলেন, গিয়ে সেই সন্তানকে ক্রন্দন দেখে, সন্তানের মায়ের ক্রন্দন দেখে মালিনী দেবীকে বলছেন, তুমি কি তোমার সন্তানকে ফেরত চাও? মালিনী দেবী বলেছিলেন, আমার সন্তানকে আপনি ফিরিয়ে দিন, কারণ আমি আমার সন্তানের কাছ থেকে মা ডাক শুনতে চাই। মহাপ্রভু এই যে মহাপ্রভুর নামে কলঙ্ক থেকে যাবে, মহাপ্রভু সন্তানের কপালে ধরে আবার ডেকে বলছেন, জেগে উঠো বাবা। যেই বলছেন কপালে ধরে, সেই সন্তান আবার জাগ্রত হয়ে জেগে বলছেন মহাপ্রভুকে ডেকে ডেকে, প্রভু এর পূর্বে তো অনেক জন্ম জন্মান্তর মৃত্যুবরণ করেছি, অনেক দুঃখ ভোগ করেছি, এই সংসারটা কিসের জন্য? সুখের জন্য নয়, এই সংসারে জন্ম নেওয়াটা হচ্ছে দুঃখের জন্য, দুঃখ ছাড়া কেউ নেই। মহাপ্রভুকে সন্তান জন্ম গ্রহণ করে বলছেন, প্রভু এর পূর্বে তো বহু জন্মে বহুবার মৃত্যুবরণ হয়েছে, এবারের মতো তোমাকে আঙ্গিনার মাঝে রেখে তো কোনোদিন কোনো জন্মে মৃত্যুবরণ করিনি, আমার কি পাপ কর্মের শাস্তি ভোগ করা গুছিবে না?
সন্তানকে মহাপ্রভু বলছেন, তোমার আর কোনো পাপ কাজের শাস্তি নেই। তোমার মা তোমাকে একবার ডাক শোনার জন্য বলছিলেন। মাকে ডেকে ডেকে বলছেন সন্তান, মাগো, এর পূর্বে অনেক জন্ম জন্ম গ্রহণ করেছে, মৃত্যু হয়েছে, কিন্তু স্বয়ং ভগবানকে সম্মুখে রেখে এই কৃষ্ণ নামের ধ্বনি শুনে আর কোন জন্মে মৃত্যুবরণ করিনি। আমাকে কেন তুমি ফিরে নিয়ে আসলে? আমি তোমার কেমন সন্তান? আমি তো তোমার কোনো সন্তান না। সন্তান শিক্ষা দিচ্ছেন, মহাপ্রভু শিক্ষা দেওয়াচ্ছেন। এই জগতে আমরা যাকে সন্তান